সুন্দরবন বিশ্রামের জন্য সরকারি আদেশে জুন, জুলাই, আগস্ট ৩ মাস দেয়া হয় ছুটি। ঘোষিত এই বন্ধের সময়ে সুন্দরবনের বাওয়াল মোয়াল জেলে পর্যটক সহ সবার প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়। ফলে বন নির্ভর লাখ লাখ বনজীবী পড়ে যায় বিপাকে। তাই ৩ মাস বন্ধের পর সুন্দরবনে ঢোকার জন্য উন্মুক্ত হয়ে আছে সবাই। বেকার হয়ে পড়া জেলেরা ৩ মাস পড়ে থাকা নৌকায় আলকাতরা দিয়ে ঝকঝকে করে তুলছেন। সুন্দর সাজে সাজতে প্রস্তুতি নিচ্ছে টুরিস্ট ট্রলারগুলো। রিসোর্টগুলো সেজেছে নান্দনিক সাজে। এখন এই এলাকায় একটা উৎসবের আমেজ কাজ করছে। কেউ নৌকায় আলকাতরা মাখছে, আমাদের রিসোর্টগুলো বিভিন্নভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা ফুল বাগান তৈরি করছে। আমরা সবাই আমাদের বোটগুলো ক্লিন করতেছি, যার যে সমস্যাগুলো ছিল যান্ত্রিক ত্রুটি সবকিছু কমপ্লিট করে আমরা সাজতেছি। আর তারা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে বাইরে থেকে যে ট্যুরিস্টরা আসবে তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। তবে সুন্দরবন সংশ্লিষ্টরা বলছেন, বছরের অর্ধেক সময় বন্ধ থাকায় কখন খোলা বা বন্ধ তা টের পান না পর্যটকরা। তাই পর্যটকরা সুন্দরবন বিমুখ হয়, বনজীবীদের কাঙ্ক্ষিত রোজগার কমে গেছে। পাশ বন্ধ থাকার কারণে অনেক পর্যটন এসে দিকে থাকার কোথাও জায়গা পায় না। একবার দেখতে ফিরে যায়, দ্বিতীয়বার আসতে চায় না। স্টাফ আছে প্রায় ৬০০ স্টাফ কর্মসংস্থান হারায়, তাদের পরিবার বাচ্চা সহ নানান অবহেলায় দিন কাটে। সুন্দরবনে প্রতিনিয়ত যে মানুষগুলো বন থেকে মধু, মাছ, কাঁকড়া, গোলপাতা সহ বিভিন্ন ধরনের সম্পদ আহরণ করে তারা জীবিকা নির্বাহ করে থাকে, কিন্তু হঠাৎ যখন এই সরকারি নিষেধাজ্ঞা চলে আসে তখন তারা আসলে একটা হতভম্ব বিপাকে পড়ে যায়। লাখ লাখ মানুষ আসলে অনেক কষ্টতে আসলে জীবনযাপন করে, এমনকি কারুর চুলায় হাড়ি পর্যন্ত ওঠে না। দীর্ঘ সময় বন্ধ থাকার পর জেলে বাওয়ালি থেকে টুরিস্ট গাইড সবার চোখে মুখে পেশায় ফিরে যাওয়ার স্বস্তি ও আনন্দের দেখা মিলছে। তবে বছরে ৬ মাস বন্ধ থাকায় যে দুর্দশা তৈরি হয় তা থেকে পরিত্রাণ পেতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন সংশ্লিষ্টরা। এখন তারা বাড়িতে বসে থাকে, কাজকর্ম থাকে না, তখন যদি সরকারি পক্ষ থেকে তাদেরকে কোনো ধরনের সহযোগিতা হাত বাড়ানো হয় তাহলে তাদের জীবনযাত্রার মানটা কিছুটা হলেও হুমকে যাওয়া থেকে মুক্তি পাবে। সরকারের কাছে বলবো যে তাদের দুরবস্থার কথা চিন্তা করে যাতে আরেকটু সরকারি পরিষেবা দেওয়া যায়। উন্মুক্ত সময়ে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি অনিবন্ধিত নৌকা ট্রলারের অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ রঙের নিশানা থাকবে বলে জানায় বন বিভাগ। আমাদের ঘাটে তারা নৌকা নিয়ে আসবে, তাদেরকে আমরা প্রত্যেকটা নৌকাতে বিএলসি নাম্বার আমরা সাদা রং দিয়ে আমরা দিয়ে দেব। পাশাপাশি সাতক্ষীরা রেঞ্জের যে নির্ধারিত রং সবুজ রং আমরা প্রত্যেকটা নৌকাতে আমরা দিয়ে দেব। সরকারি আদেশে ১ জুন থেকে ৩১ আগস্ট টানা ৩ মাস সুন্দরবন বন্ধ থাকার পর ১ সেপ্টেম্বর সুন্দরবনের ৪টি রেঞ্জ থেকে একযোগে বনে প্রবেশ করতে পারবেন বনজীবী ও পর্যটকরা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।